ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমার আগের ঘটনাগুলো শুনতে পারো নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ কালো ইতিহাস শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি যে বিষয়ে তোমাদের বলবো সেটা আমার অন্যান্য ঘটনাগুলোর থেকে একটু অন্যরকম। আমি আমার ভিডিওজে নানা সত্যি ভৌতিক ঘটনা শুনিয়েছি, যা আমার চেনাশোনা কারোর সাথে ঘটেছে, বা নানা ভৌতিক জায়গায় গিয়ে তাদের সাথে হওয়া কিছু সত্যি ঘটনাও শুনিয়েছি, যেমন কার্শিয়াং ও কালিম্পংয়ের সেই ঘটনাগুলো এবং তার পিছনে থাকা সত্যি ভয়ঙ্কর ইতিহাসটা। তোমরা যদি সেইগুলো এখনও না শুনে থাকো তাহলে নিচের দেওয়া আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে সব ঘটনাগুলো শুনে নিতে পারো। আগের ভিডিওতে আমি তোমাদের আসামের এক ছোট্ট মায়াবী গ্রাম মিয়ঙ্গের কালা জাদু, তন্ত্রমন্ত্র ও উইচ হান্টিং অর্থাৎ ডাইনি শিকারের ব্যাপারে সব বলেছিলাম এবং সেই জায়গার ইতিহাসটাও জানিয়েছিলাম। তারপর আমি আসামের ব্যাপারেই আরও পড়তে গিয়ে এই অদ্ভুত রোমাঞ্চকর এক অস্বাভাবিক ঘটনার সাথে পরিচিত হই এবং ব্যাপারটা আমাকে এতটাই ভাবিয়েছিল যে আমি এটা নিয়ে বেশ ভালোভাবে খুঁজে অনেক কিছুই পড়েছি, জেনেছি, যা আজ আমি তোমাদের সাথেও শেয়ার করব। আশা করি আমি ঠিক যতটা অবাক হয়েছিলাম এই আশ্চর্য ঘটনাটা জেনে তোমরাও ততটাই অবাক হবে। চলো তাহলে শুরু করা যাক। নর্থ ইস্ট ইন্ডিয়ার একটি সুন্দর সবুজে ঘেরা রাজ্য আসাম। সেই আসামের ডিমা হাসাও জেলাতে বোরেল পর্বতশ্রেণীর উপর অবস্থিত এই ছোট্ট রহস্যময়ী গ্রাম জ্যোতিঙ্গা, দ্য ভ্যালি অফ ডেথ ফর বার্ডস। তোমাদের শুনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে যে এমন কেন বলা হয় এই গ্রামকে, পাখিদের সেখানে কি এমন হয়? আবার কেউ কেউ হয়তো অল্প আধটু শুনেছ এই ব্যাপারে। আমরা সকলেই কখনো না কখনো শুনে থাকি যে আমাদের আশেপাশে অনেক মানুষই কিছু দুঃখজনক কারণে সুইসাইডের মতো ভয়ঙ্কর কাজ করে থাকে, যেটা করা একদমই উচিত নয় এবং আমাদের সকলকেই সেটা বোঝা উচিত যে যাই হয়ে যাক না কেন আমরা আত্মহত্যা না করে সেই পরিস্থিতির সামনাসামনি হব। তবে যাই হোক, এ তো গেল মানুষের কথা, কিন্তু কেউ কি কোনো দিন শুনেছ যে কোনো পাখি আত্মহত্যা করছে? হ্যাঁ, আমিও প্রথমে এটা শুনে এতটাই আশ্চর্য হয়েছিলাম যেমন এখন তোমরা হচ্ছ। আর ক্ষেত্রে জানিয়ে রাখি, একটা দুটো পাখি নয়, শয়ে শয়ে পাখি একসাথে একই জায়গায় আত্মহত্যা করছে। ক্রমশই তোমরা জানতে পারবে এই অদ্ভুত জিনিসটা কেন হয়, কিভাবে হয় বা কখন হয়। সবই তোমাদের আমি বলবো এই ভিডিওতে। এই গ্রামে শীতের সময় ঠান্ডা কুয়াশায় মোড়া রাতের অন্ধকারে ঘটে এই রোমাঞ্চকর ঘটনা। হাজার হাজার সেখানকার লোকাল পাখি এবং সেই জায়গায় আসা মাইগ্রেটরি অর্থাৎ অতিথি পাখি রাতের অন্ধকারে অদ্ভুতভাবে দিশাহীন হয়ে উড়তে আরম্ভ করে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। তারা এতটাই দিশাহীন হয়ে পড়ে যে উঁচু বাড়ি, ল্যাম্পপোস্ট, বড় গাছ ইত্যাদি এইসব জায়গায় ধাক্কা খেয়ে সেই হাজার হাজার পাখি নিজেদের প্রাণ ত্যাগ করে। গ্রামবাসিন্দারা সকালে উঠে বাড়ির বাইরে বেরোলেই এই সাংঘাতিক দৃশ্য তাদের দেখতে হয়, যা দেখলেই গা শিউরে উঠবে। সেই রাস্তা জুড়ে পড়ে থাকে হাজার হাজার সুন্দর সুন্দর পাখির জলজ্যান্ত লাশ। সেখানকার বাসিন্দারা এমন দাবি করেছে যে রাতে সেই হাজার হাজার পাখির একসাথে ওড়া দেখলে মনে হয় যেন কোনো অদৃশ্য এক মায়াতে কাবু হয়ে নিজের বোধ জ্ঞান হারিয়ে কিছু অজানা শক্তির টানে পাগলের মতো উড়ে বেড়াচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে।
এবং তারা বিশ্বাস করে যে কোনো অশুভ শক্তি বা কোনো অতৃপ্ত মায়াই এই কাজের জন্য দায়ী। তাই সেই কটা দিন রাতে তারা ভয়ে কেউ বাইরে পা রাখে না। বহু কাল ধরে হয়ে আসা এই ভয়াবহ ঘটনাকে সাক্ষী করে অনেক ভূবিজ্ঞানী বা পক্ষী বিশেষজ্ঞ এই জায়গার নাম দেয় ইন্ডিয়াজ বারমিউডা ট্রায়াঙ্গেল ফর বার্ডস। বহুদিন ধরে লক্ষ্য করে দেখা গেছে যে এই ঘটনাটা ঠিক সেপ্টেম্বর মাসের শুরু থেকে নভেম্বর মাসের শেষ অবধি সেই গ্রামের 1 থেকে 1.5 কিলোমিটারের ভিতরেই চলতে থাকে, দিনের এক নির্দিষ্ট সময়। এই 2-3 মাস সেই গ্রামে বেশিরভাগ সময়ই ভারী বৃষ্টি এবং মেঘে ভরে আকাশ কালো অন্ধকার হয়ে থাকে। এই মাসগুলোতে যখন কালো মেঘে আকাশ ঢেকে থাকে ও চাঁদের দেখা পাওয়া যায় না, ঠিক সন্ধ্যে 7টা থেকে রাত 9টা সাড়ে 9টার ভিতরে বহু শালিক, চিল, বক, সারস, মাছরাঙা ইত্যাদি শয়ে শয়ে পাখি পাগলের মতো অসংলগ্নভাবে উঠতে থাকে কোনো আলোর বিন্দুর উদ্দেশ্যে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো, গ্রামের বাড়ির আলো, কোনো জায়গায় আগুন জ্বললে সেই আলো ইত্যাদি আলোতে আকৃষ্ট হয়ে উড়ে চলে। তবে প্রশ্ন হলো, অত রাতে পাখিরা বাসা ছেড়ে বেরোই বা কেন? সেই সময় তো পাখিরা বাসাতে ঢুকে যায়। কিসের ডাকে, কিসের উদ্দেশ্যে তারা রাতের অন্ধকারে বেরিয়ে আসে বাইরে? এবং আরও বড় প্রশ্ন হলো, এই ঘটনাটা শুধু ওই গ্রামের লোকাল পাখিদের সাথেই কেন হয়? সেখানে তো অনেক পরিযায়ী পাখিও আসে, সেই সময় তাদের কিছু তো ক্ষতি হয় না, তাহলে তারা কেন সেই সময় বাসা ছেড়ে বেরোয় না? বহু বিজ্ঞানী, পক্ষী বিজ্ঞানী বা পক্ষী বিশেষজ্ঞ এইসব প্রশ্নের জন্য বহু পরীক্ষা ও গবেষণা করেছেন বহু বছর ধরে। সেই সবও বলবো আপনাদের ক্রমশ। তবে তার আগে একটু কিছু বছর পিছনে যাই। ইতিহাসেও এই রোমাঞ্চকর ঘটনাটির উল্লেখ আছে। 19বিংশ শতাব্দীতে সেই জায়গার আদি বাসিন্দা নাগা জাতিরা এই ঘটনার প্রথম সাক্ষী হয় এবং তারা এই ঘটনাটিকে ভীষণই অভিশপ্ত বলে মনে করত। তারা ভাবত কোনো অশুভ শক্তি এই কাজ করায় এবং সেই গ্রামের উপর কারুর খারাপ বা কুনজর আছে এবং তারা যদি সেই গ্রামে থাকে তাহলে তাদের সাথেও এই একই জিনিস হতে পারে। এই ভয়ে সেই নাগারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং তার কিছু বছর পরে সেখানে জয়ন্তিয়া জাতিরা এসে বসবাস করতে শুরু করে। কিন্তু খুবই অদ্ভুতভাবে এই ঘটনাটিকে তারা ভয় না পেয়ে উল্টে খুশি হতে লাগে এবং এটিকে প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে মানতে লাগে। তারা সেই সময়গুলোতে অপেক্ষা করে থাকত যখনই সেই নিষ্পাপ পাখিগুলোর অন্ধকারে ধাক্কা লেগে প্রাণ হারাতো, তারা গিয়ে সেই মৃত পাখিগুলোকে বাড়িতে নিয়ে এসে ওদের মাংস রান্না করে খেত। এবং এও প্রমাণ আছে যে সেই জয়ন্তিয়ারা বড় বড় বাঁশ পুঁতে রাখত জায়গায় জায়গায় এবং অধীর আগ্রহে অপেক্ষা করত সেই সময় যখনই রাতে ওই পাখিগুলো ওরম অনিয়মিতভাবে উঠতে উঠতে সেই বাঁশগুলোতে ধাক্কা খেয়ে মাটিতে পড়বে, সেই বাসিন্দারা আনন্দের সাথে তাদের বাড়িতে নিয়ে যাবে খাওয়ার জন্য। আবার এও বলা হয় যে যদি কোনো পাখি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে পুরোপুরিভাবে না মারা গিয়ে আহত হতো, তবে সেইগুলোকে তারা প্রাণে মারত শুধু রান্না করে খাওয়ার জন্য। পরে জানা গেছে তারা সেই জায়গায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য করে থাকতো এগুলো। দিন দিন এই গ্রামের নৃশংসভাবে নিষ্পাপ পাখিদের প্রাণ নেওয়া থেকে আটকাতে নানা সংস্থা, এনজিওস সেখানে যায় এবং তাদের সাথে কথা বলে,
বুঝিয়ে তাদের ঠিক মতো শিক্ষা দেয়। তারপর থেকে প্রায় 40% মতো কমে গেছে পাখি হত্যা। তবে এখনও সেই প্রশ্নগুলোর উত্তর বাকি আছে, যা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। অনেক পক্ষী বিশেষজ্ঞ গবেষণা করে জানিয়েছেন যে পাখিদের এই গণ আত্মহত্যার পিছনে নাকি সেই গ্রামের ভৌগোলিক স্থান, সেখানকার আবহাওয়া ও ইত্যাদি দায়ী এই অদ্ভুত ঘটনার জন্য। তা তোমাদের কি মনে হয় শুনে? এই ঘটনাটি কি সত্যি কোনো অশুভ শক্তি বা কোনো মায়ার কারণে হয়, নাকি এর পিছনেও কোনো সায়েন্টিফিক কারণ আছে? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। গ্রামের চারিদিকে বোরেল পাহাড় এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে সেখানে ভারী বৃষ্টির রাতে আকাশে যখন মেঘে ঢাকা থাকে এবং চাঁদের আলোর বিন্দুমাত্র সেই গ্রামে পড়ে না, তখন প্রবল হাওয়াতে ও ভারী কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে অসংলগ্নভাবে উড়তে থাকে পাখিগুলো। আর ঠিক তখনই পাহাড় বা গাছ বা বাড়িতে ধাক্কা লেগে মাটিতে পড়ে প্রাণ হারায় সেই লক্ষ লক্ষ পাখি। এটা তো পরিষ্কার হলো যে সেই পাখিগুলো ওরম উন্মাদের মতো দিক বিদিক জ্ঞান হারিয়ে উঠতে থাকে কেন। কিন্তু এখনও একটা প্রশ্ন থেকেই যায় যে অত রাতে পাখিগুলো বাসা ছেড়ে বেরোই বা কেন, কিসের উদ্দেশ্যে, কিসের ডাকে? কারণ পাখিদের জন্য এই ব্যাপারটা খুবই অস্বাভাবিক। পাখিরা তো বিকেলের মধ্যে বাসাতে ঢুকে যায়, তবে অত রাতে কিসের জন্য? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক রিসার্চার ডক্টর সুধীর সেনগুপ্তা এই বিষয়টির উপর আলোকপাত করেন। তিনি বলেন যে সেই গ্রামের চারিধারে যে পাথরের গা দিয়ে জল বেরোয় বা মাটির নিচের জলের স্তর বেড়ে যায় সেই মাসগুলোর ভারী বৃষ্টিপাতের জন্য। ফলে সেই পর্বতশ্রেণীর ম্যাগনেটিক অর্থাৎ চৌম্বকীয় এবং ইলেকট্রিক্যাল অর্থাৎ বৈদ্যুতিক বৈশিষ্ট্য ভীষণভাবে প্রভাবিত হয়। তা সেই জায়গার পরিবর্তিত ম্যাগনেটিক ও ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য সেই বাসাতে ঘুমন্ত পাখিদের উপর ভীষণভাবে প্রভাব ফেলে এবং তাদেরকে অস্থির করে তোলে। ফলে তারা বাধ্য হয়ে বেরিয়ে আসে সেই রাতের অন্ধকারে এবং পাগলের মতো উড়তে থাকে। আর এই ম্যাগনেটিক পুলের জন্য সেই পাখিদের নার্ভাস সিস্টেমের উপরেও গভীরভাবে প্রভাব ফেলে। সেই কারণে তারা আরও বিভ্রান্ত হয়ে দিকভ্রষ্ট হয়ে উঠতে গিয়ে সেই উঁচু জায়গাগুলোতে ধাক্কা লেগে তাদের প্রাণ হারায়। এই পুরো বিষয়টিকে ম্যাগনেটিক পুল থিওরি থেকে অনুমান করা হয়েছে। তাহলে আপনারা এবার বুঝতে পেরেছেন যে এই অদ্ভুত রোমাঞ্চকর ঘটনাটি ঠিক কী কারণে ঘটে চলেছে আজও এতগুলো বছর ধরে। এবার আপনারা যেভাবে বিশ্বাস করতে চাইবেন। অনেকেই এখনও এই থিওরিটা পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে না। এখনও অনেক প্রশ্ন থেকেই যায়। এখনও পুরোপুরিভাবে প্রমাণিত নয় যে রাতে অত পাখিরা বেরিয়ে কেন প্রাণ হারায়। সেটা কি অশুভ শক্তি, নাকি এর পিছনে নানা সায়েন্টিফিক কারণ রয়েছে? শুধু লোকাল পাখিদের উপরেই কি ম্যাগনেটিক পুল কাজ করে? পরিযায়ী পাখিদের তো কোনো অসুবিধা হয় না। আপনারা অবশ্যই আসাম গেলে এই গ্রামে ঘুরে আসতে পারেন। আর কেউ যদি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যান, তাহলে হয়তো এই দৃশ্য আপনারা নিজেরা চাক্ষুষভাবে দেখতে পাবেন। আমার তো ইচ্ছা আছে আসাম গেলে এই গ্রামে একবার ঘুরে আসা। ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।